সেবা দিচ্ছে না, সেবা কেড়ে কেড়ে নিচ্ছে। প্রস্তুতকৃত ভক্তি পাত্র হতে কেড়ে কেড়ে নিয়ে মনের আনন্দে খায়। বলে খেতে খেতে কখনো প্রেমাশ্রিত হয়, কাঁদে। গোবিন্দ দাস বলে, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে, 56 প্রকারের কৃষ্ণের জন্য বানিয়েছিলাম, আসেনি। তুই খা, তুই ব্রজের ছেলে তো, কৃষ্ণ দেশের ছেলে তো, কাঁদছিস কেন? যেই না বলে কাঁদছিস কেন, সেই বলে, বাবা তোমার ভোগ্য দ্রব্য খেয়েছি, তোমার ব্যাগের ভিতরে যে মালাটা আছে আমার গলে পরিয়ে দেবে না? আমি না, যেই বলে এই মালাটা ব্যাগ থেকে নিয়ে নিজেই গলে পড়ে দেয়। যেই না পরে, সেই না গোবিন্দ দাস বলে, আর কে তুই? কে তুই? যেই বলে কে তুই, ওই বালক পুত্র তার স্বরূপ প্রকাশ করে, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপং মুরলী ধরন গোবিন্দ হয়। আজ কৃষ্ণ ভগবানকে দর্শন দিলেন, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানকে আলিঙ্গন করলেন। ভগবান বললেন, আমি কথা রাখি, প্রতিশ্রুতি দিয়েছিলি, অঙ্গীকারবদ্ধ হয়েছিল তুমি 12 বছর আসবে, আমি, তুমি আর আসবে না, আমি যাব। ভাই হেঁটে তোমার কাছে আসলাম ভক্ত, তোমার ভোগ্য দ্রব্য আমি গ্রহণ করলাম, তোমার মালা ধারণ করলাম। অহম ভক্তা আরাধনা, আমি তো ভক্তের অধীন গো। ভক্ত আমাকে কিছু বললে আমি না করতে পারি না। ভক্ত ডাকলে যেখানেই থাকি আমি তার পাশে আসি। ভক্ত দিয়ে তারপর সেই ভক্তর সঙ্গে আসার একমাত্র কারণ আমার এই ভক্ত বৈষ্ণবের কৃপাশীর্বাদ। কারণ ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম, আর ভক্ত চরণ ধরে মাগবার স্বাদের জন্যে আমার ভক্ত সঙ্গ। কেন ভক্তরা বৈষ্ণবরা ছুটছে চলেছেন, ভগবানের গুণকীর্তন মহিমা প্রকাশ করেছেন, ভগবানের ভক্তের পদধূলি তাহে মোর স্নানকে স্বয়ং ভগবান বলো, তাই তুমি স্নান করি গো। আর ভক্তেরও চরণ রেণু, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হতে মেলে রে ভাই গিরিধারী। গিরিধারীর কৃপা পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে ভক্ত চরণ সঙ্গ, ভক্ত চরণ ধরি অঙ্গে নিতে হবে। এই জন্যে আজকে সাধু সঙ্গে আমাদের আসার উদ্দেশ্য, কারণ আমি ভক্ত সঙ্গ করব ভগবত কৃপা লাভের জন্য। আর এই জন্মটা সফল ও সার্থক করব, এই এত সহজ সরল চরম পরম উপায় আমাদের দিলেন ভগবান, কেন না করব? কেন হরিকথা শুনবো না? আর সকল মন্ত্রের সার, মানে মন্ত্র তো আমি উচ্চারণ করতে পারবো না, মন্ত্র সর্ব মন্ত্র সার হরিনাম সংকীর্তন মহামন্ত্র আমার দিলেন কে? যিনি সংকীর্তনের পিতা, যিনি সংকীর্তনের রচয়িতা। সংকীর্তনৈক পীতরৌ কমলায়া তৎসৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ, বন্দে জগত প্রিয় করৌ করুণায় অবতীর্ণ। যিনি করুণা করে করুণায় অবতীর্ণ হয়ে অনর্পিত ধন কখনো কাউকে কোনো জীবকে দেয়নি, আর কলির জীবকে আজকে দিতে যাচ্ছে। এই ধন, যে ধনটা আছে স্বভক্তি শ্রীহম, নিজস্ব প্রেম ভক্তি সম্পদ, গোলকেরও প্রেম ধন গোপনে গোলকে ছিল, আর রাধারানীর কাছ থেকে নিশ্চিন ভগবান এই কলিহত জীবকে এই ধন, যে ধনে হইয়া ধনী মনিরি মানি না মনি। যে ধন, এই প্রেম ধন, এই হরিনাম ধন, যে একবার এই ধনে যে ধনী হয়েছে পরশমণিকে অপেক্ষা করে, সেই ধন সর্বরি নাম আমাদেরকে দিয়েছেন করুণায় অবতীর্ণ হয়ে। করুণা করলেন করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রেম প্রসুত্তম আমার সচির নন্দন গৌর হরি। সংকীর্তনের পিতা হয়ে আমাদেরকে দিলেন, সংকীর্তনের প্রবর্তক হয়ে আসলেন, এবং বৈষ্ণব কুলতিলক বৈষ্ণব চড়ামণি হয়ে আসলেন, 14 ভুবনের গুরু হয়ে আসলেন। একাধারে অনেক প্রভু, অনেক পরিচয়। আমার শ্রীমান মহাপ্রভু আমার দয়ার ঠাকুর হয়ে আসলেন, আমার মতন অধমজনকে কৃপা করবার জন্য নিজে আজকে সব বাদ বিচার করে দূর করে, কিংবা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে একাকার করলেন, একত্রিত করলেন, হাতে অঞ্জলি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আনয়ন করলেন, মিলনমেলা সৃষ্টি করলেন শ্রীমান মহাপ্রভু। আমার শ্রীমান মহাপ্রভু সংকীর্তনের পিতা, হরিনাম সংকীর্তনের মালিক, আমার ভগবান, আমার 14 ভুবনের গুরু। শুধু তাই নয়, একজন পিতৃবৎসল মাতৃবৎসল
সন্তান আমার গৌর সুন্দর। ভগবান একাধারে অনেক পরিচয়, পিতৃমাতৃ ভক্ত পরায়ণা। এই সাধুসঙ্গ হরিকথা হরিবাসন হয়, শ্রীবাস সঙ্গনে নিত্য নিত্য হয়, জগতের কারণে কি জগৎজীবের কারণে কি হরিনাম নিত্য উত্তর্ণ নিত্য হয়। আজকে শ্রীমান মহাপ্রভু সবাইকে বলছে, শোনো, জগতের কারণে জীবের কারণে আমি আর থাকবো না এখানে। শোনো শ্রীনিবাস, শোনো শোনো, অদ্বৈত অদ্বৈত, আরে নাড়া, আজকে সেবা সঙ্গে হচ্ছে অদ্বৈত। অনেক ভক্তগণ নিত্য নিত্য সঙ্গ করে। আজকে প্রভু কি বলতে চাচ্ছে, কি বলে চলে যেতে চাইছে? অদ্বৈত। আরে নাড়া, নাড়া বলে না? আরে শোনো, ওকে নাড়া বলি কেন জানো? নিত্য নিত্য গ্রহণ গঙ্গা জল তুলসী গঙ্গাত্রে উত্থাপন করে বলি, নিত্য নিত্য গঙ্গা জল নিক্ষেপ করে যক্ষরযুক্ত নাম প্রথিত করে গরিচিত করে তুলসী পত্রে দিয়ে আমাকে হুঙ্কার দিত হুঙ্কার দিত হুঙ্কার দিত। ওরই হুঙ্কারে আমার বৈকুণ্ঠের চেয়ার নড়ে গিয়েছিল, আসন নড়ে গিয়েছিল, যার জন্য ওকে বলে আমি নাড়িয়েছিল আমাকে। বলো অদ্বৈত, আমার চলে যেতে হবে, আমি আর থাকবো না এখানে। কি চাও তুমি? বহুত সঙ্গ করেছ, আনন্দ পেয়েছি, তার একটু দর্শনও করালেন। দেখো আমি কে, দেখো আমি কে, রূপ দর্শন করালেন অদ্বৈত প্রভুকে। ব্রজের যুগল, বলো কি চাও? অদ্বৈত প্রভু কি আর চাইবো প্রভু? না চাইতে তো তুমি চলে এসেছো, যদি দিতে হয় তোমার ওই চরণ যুগল আমার মস্তকে দিয়ে আমি যেন চরম চরম ধরে তোমার চরণ সেবা করতে পারবো, এই বড় চাইতো চরণে। তথাস্তু, দিয়ে দিলেন। শ্রীবাস, শ্রীবাস বলো কি চাও তুমি? আমার চলে যেতে হবে, কি বর চাও, কি আশীর্বাদ চাও? তার আগে রূপ দর্শন করার শ্রীবাসকে। ষড়ভুজ ভগবান রামচন্দ্র, সীতা ঠাকুর, গোবিন্দ, হ্যাঁ, রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ, মহা আমার জন্ম সার্থক, নয়নের সার্থকতা। বলো শ্রীবাস কি চাও? শ্রীবাস বলে কি চাইবো প্রভু? কি আর চাইবো? নিত্য নিত্য সঙ্গ করো এই গঙ্গনে, এটাই তোমার আনন্দ, বড় পাওয়া। তবু বলছো নিতে, দিতে যদি এই হয় দাও। এই বাহির অঙ্গনে তুমি নিত্য নিত্য গুণকীর্তন করো, সাধুসঙ্গ করো, শুধু বাহির অঙ্গনে নয়, আমার হৃদয় অঙ্গনে, আমার হৃদয় অঙ্গনে তুমি বিলাস করো প্রভু। আমার যেখানে জন্ম হোক, যে জন্ম যেখানে থাকি, আমার হৃদয়ে তুমি নৃত্য করো, বিলাস করো, এই আনন্দ আমাকে দিও প্রভু। তথাস্তু। হরিদাস, আমার চলে যেতে হবে। হরিদাস কি চাও বলো? হরিদাসকেও দর্শন দিলেন, আনন্দ হলো। হরিদাস বলে কি চাইবো প্রভু? ভজন হলো না, আমি ভজন করতে পারলাম না প্রভু। হরিদাস বলছে যে 3 লক্ষ নাম করে, সে বলছে আমার ভজন হলো না, শুধু নাম ভজন করতে এসেছে, নাম আমার পূর্ণ হলো না, আমার আরো চাই প্রভু, আমার আরো চাই। তোমার চরণে নিবেদন, যতবার জন্ম হোক, বলে যেগুলোই হোক, জনম জনম ধরে যেন হরি ভজন করতে পারি। আর এই জন্মে আমি যাবার সময় যাই হোক, দেহ মন প্রাণ যাই হোক, একটু কৃপা শক্তি দিও, আমি যাবার সময় নয়ন ভরে তোমার এই মুরুলি মুরতে আমি দেখতে পাই যেন, আর বদন ভরে তোমার হরিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে তোমার চরণ ভ্রন্তিত হতে পারি। তথাস্তু। মহাপ্রভু পরদিবসে চলে গেলেন, জগৎজীবীর কারণে সন্ন্যাস নিলেন। বহু বছর হয়ে গেল, আমি সংক্ষেপে চলে যাচ্ছি, বেলা অধিক মধ্যাহ্নকৃত সময় হয়ে গেছে, যেন আর দীর্ঘায়িত করছেন আলোচনায়। মহাপ্রভু ভাবছেন অনেকদিন নদিয়ায় নবদ্বীপে যায় না, বেশ কয়েক বছর হয়ে গেল। বলি জোরই আছে, সমস্যা আছে, দম খেয়ে গেছে আগামাথা, বুঝলে? কি একটা দাম বললাম কেন, বিজয়বাবু বুঝতে পেরেছি। আমি বলেছিলাম বাবার অনেক আগে, প্রথম থেকে দম খাওয়া আমাকে ভাষায় কষ্ট হচ্ছে বলে বসা। হরে কৃষ্ণ। যাক, বিশ্রামে চলে যান। সন্ন্যাস যায়, একটা নদিয়ায় নবদ্বীপে আসলেন। বহু ভক্তগণ আমাদের নদিয়ার নাগর এসেছে, আমাদের নিমাই এসেছে, আমাদের গৌর সুন্দর এসেছে, কতদিন কত বছর দেখিনি, সব ছুটে চলে আসছে, সব ছুটে চলে আসছে। সন্ন্যাসের একটা তৎকালীন বা এখনো সন্ন্যাসের নিয়ম অত কঠিন নিয়ম। সন্ন্যাস যে একবার হবে, কেড়ো বসন্ত নির্ধারিত দণ্ড, আর এক ছাদের তলায় বেশিক্ষণ থাকতে পারবে না। সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, বসবে,
গো দহন কাল পর্যন্ত গরুর দুধ দুধে যতটুকু সময় ওটুক থাকবে। সকালে এটা গ্রহণ করবে, বিকেলের জন্য দুপুরের জন্য চিন্তা করবে না, সঞ্চয় বুদ্ধি না। সন্ন্যাসের কঠিন কঠিন নিয়ম এগুলো বলছে। আরেকটি কঠিন নিয়ম, নারী মুখ দর্শন নিষিদ্ধ। সে আর বউ কেন, মায়ের মুখ দর্শন নিষিদ্ধ। সন্ন্যাসের কঠিন কঠিন ব্রত আছে। জাতির মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাসকে বলেছিলেন সন্ন্যাস নিয়ে না, আসছে কলিযুগ সন্ন্যাস নিতে পারবে না, গৃহে থেকে ভজন করো, ঘরে থেকে হরি বল বলো, হরি ভজন, আমি শেষ সন্ন্যাস, আমি শেষ সন্ন্যাস। পারবে না। মহাপ্রভু সন্ন্যাস নিতে বুঝেছে বিষ্ণুপ্রার মতো একজন সহধর্মীকে ত্যাগ করা, ঘর হারা ঘর ছাড়া করার পরিপ্রাজকে যে জন্ম জঠরী বা জননী মা, তাকে ত্যাগ করা, তাকে রেখে দীর্ঘ বছর, এটা কঠিন কঠিন। বলেছিল এই জন্য পারবে না, ঘরে ভজন করো, ভগবান কিনে ভজন, গৃহে থাকো। মহাপ্রভু আসলেন, সকলে দেখবার জন্য ছুটে চলে আসছে, নদিয়াবাসী ছুটে চলে আসছে, ছুটে চলে আসছে। আরে আরে ঘাটে তো 3-4টে নৌকা, একসাথে লাগবে তো 10টা, তর সইছে না। মহাপ্রভু তো বেশিক্ষণ থাকবে না, সঙ্গ দিয়ে চলে যাবে শুনেছে, তর সইছে না, সাঁতরে সাঁতরে আসছে। মাতৃজননীরা তারা জানে নারী মুখ দর্শনের সন্ন্যাসের নিজের দূর থেকে তো একটু দেখি, লুকিয়ে লুকিয়ে পলিয়ে পলিয়ে আমার গৌর বদন একটু দর্শন করব। অন্তঃসত্ত্বা মায়েরা, গর্ভে সন্তান, সাঁতরিয়ে সাঁতরিয়ে চলে এসে দূর থেকে দেখছে। বহু সুন্দর দেখবেন আমরা যেন একটু দেখি। মহাপ্রভুর সময় হয়ে গেছে, বেরিয়ে যাওয়ার সঙ্গ থেকে প্রচুর ভক্তগণ ভিড় করে রেখেছে, তবু না বলে পারলো না। ভক্তগণের মধ্যে শোনো, শ্রীবাস শ্রীবাস, তোমরাও জানো আমিও জানি নারী মুখ দর্শন নিষিদ্ধ। তোমাদের চরণে একটা নিবেদন, আমার মাকে তোমরা একটু দেখাতে পারবে, মাকে একটু খবর দিতে পারবে, আমার তো জননী, তার গর্ভে আমি জন্ম নিয়েছি, একবার দর্শন করে তার চরণ আশীর্বাদ দিয়ে আমি জগতের সকল সন্তানের কল্যাণ করব। আমার মাকে একটু দেখে দাও, আমি বিচারটা রাখি না, সে তোমার মা তো। কোন একজন সংবাদ সচিমা, তোমার নিমাই এসেছে, যাবে, তোমাকে দেখতে চাইছে। আমার নিমাই এসেছে, আগলেন না, নিমাই এসেছে। ঘর থেকে বেরোলেন, ওদিকে সচি বিষ্ণুপ্রিয়া রন্ধন করছে। ওই যে প্রভু আদেশ করেছিলেন আমি নামে থাকবো, আমার নামেই আমাকে পাবে, কি করে পাবো, আমার তুমি চলে যাচ্ছ। নাম সংকীর্তনে, ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে পাবে। একটি করে চাল দেবে, নাম করবে, এক মুষ্ঠ চাল হবে, রন্ধন হবে, গোবিন্দের সেবা দিবে। সেই আদেশ আজ সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া পালন করে যায়। বিষ্ণুপ্রিয়া যখন থাকে বসে, মা শুনতে যাই পায়, বিষ্ণুপ্রিয়া কাছে, মাগো তোমার নাথ এসেছে, স্বামী এসেছে, যাবে দেখতে, চলো যাই। ডেকেছে, বেশিক্ষণ থাকবে না কিন্তু। বিষ্ণুপ্রিয়া কি বললেন শোনো, মা আমি যাব না, আমার স্বামী যেতে হয়। প্রভু আমি যাব না, তার আজ্ঞা আদেশ পালন করে আজও আমি আছি, হৃদয়ে তাকে বসিয়েছি, তার আজ্ঞা পালন করেছি, হরিনাম নিয়ে, সাধুসঙ্গ নিয়ে আমি তার আজ্ঞাটা নিয়ে আছি। আর মা আর একটি কথা জেনেছি, সন্ন্যাস নিলে, নারী বদন দর্শন করলে তার ভজন ভ্রষ্ট হয়ে যায়, সাধন নষ্ট হয়ে যায়। আমি তার সহধর্মিনী বটে, আমারও মন চাই তার রূপ দর্শন, চরণ দর্শন করতে। তবু আমার বদন দর্শন করে তার যদি সাধন নষ্ট হয়ে যায়, জগতের কল্যাণ হবে না। জগতের কল্যাণে তোমার মায়ের মতন তোমার অগণিত কোটি কোটি সন্তানের মঙ্গলার্থে ঘর ছেড়েছে, আমাকেও ছেড়েছে, আমাকে গোবিন্দের চরণ দিয়েছে। আমিও চাই এই জগতের সন্তানের কল্যাণ হোক, জগতের সকল জীবের কল্যাণ হোক। আমার কারণে যদি বিঘ্ন হয়, জগৎ জীবের কল্যাণ হবে না গো। কাঁদে বিষ্ণুপ্রিয়া, কাঁদে, কাঁদতে কাঁদতে বস্ত্রটা ভিজে যায়। মাগো প্রভু আসলে দর্শন করে কিছু দিতে হয়, দান করতে হয়। কি দেবো আমি, কি আছে আমার? এই ভেজা বস্ত্রটা, অস্ত্রসিক্ত বস্ত্রটা তুমি নাও মা। কাউকে কোনো এক ভক্তকে দিয়ে আমার নাথে, আমার প্রাণনাথে, আমার স্বামীর, আমার গৌর চরণটা যেন প্রক্ষালন করে দেয়, অস্ত্রসিক্ত জলে যেন প্রক্ষালন করে দেয়। বলো তোমার বিষ্ণুপ্রিয়া পাঠিয়েছে, বিনিময়ে কিছু দিতে হলো। দান করলে কিছু দিতে হয়, কিন্তু দেবে কিন্তু আমার
সেই দেয়াটা যেন, সেই প্রতিদানটা যেন তার চরণ যুগল চরণটা, তার খড়মটা রেখে দেয় যেন। আমি নিত্য নিত্য খড়মটা আমি হৃদয়ের মাঝে রেখে আমার নয়ন অশ্রু দিয়ে প্রক্ষালন করব, আর পুষ্পমালা দিয়ে আমি আমি তার পূজা অর্জন করব। বিষ্ণুপ্রিয়া মা সচিমা প্রবেশ করেছে। নিমাই 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 বলে চিৎকার করে যেই ঢোকে, মহাপ্রভু বলে কে এক পাগলি আসছে জানো। ওমা বাইরে যেই আসে দেখে পাগলি না, আমার জন্মদাত্রী আমার মা জননী এসেছে, ছুটিয়ে লুটিয়ে গিয়ে চরণে বলবো, আগো তুমি এসেছো? হ্যাঁ রে ভাই এসেছি। বিষ্ণুপ্রিয়ার কথা মহাপ্রভু বলছে না, মা মাকে বলছে। যে জায়গাটা আছে সে জায়গাটা মানতে হবে। তো সচিমাতা বলো, বিষ্ণুপ্রিয়া আসেনি, পাঠিয়েছে অশ্রুসিক্ত বস্ত্র ভক্তকে দিয়ে, কোনো এক ভক্তকে দিয়ে চরণ প্রক্ষালন করবার জন্য পাঠিয়েছে, আর প্রতিদান চেয়েছে তোমার খড়ম দুটো, চরণ যুগল দুটো পূজা করবে বক্ষে ধারণ করে চয় নয়ন জল দিয়ে। আচ্ছা, আর কোনো কথা বলছেন? ঠিক আছে মা, আমার বিদায় দাও। আমি জগৎজীবের সকল সন্তানের মঙ্গল তো করব, কিন্তু তোমার সন্তান আমি, তোমার মঙ্গল আশীর্বাদটা যদি আমার উপর বর্ষিত না হয়, কেমনই জগতের মঙ্গল করব? তোমার চরণ আশীর্বাদ দাও। সচিমা বলছে, জানিস নি ভাই, এই পাড়ার লোকে আমার সাথে আর কথা বলবে না। জানিস নি ভাই, এই নদিয়াবাসী আমার সাথে কথা বলবে না। কেন মা? বলবো মুখ পোড়া, ও পোড়ামুখীর মুখ দেখিস না, অকল্যাণ হবে। কেন মা? ওরা বলবে ও বেটির ঘরে ছেলে থাকে না, তোর আগের ভাই বিশ্বরূপ ঘর ছেড়েছে, তুই আমার ঘর ছেড়ে আমার ঘর ফাঁকা করছিস। কেউ আমাকে ডাকবে না, মুখ দেখবে না রে নিমাই, কেউ দেখবে না। কে বলেছে মা? কে বলে? শোনো 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 নদিয়াবাসী, শোনো নবদ্বীপবাসী, শোনো ভক্তগণ, তোমাদেরকে একটা কথা বলি। তোমরা গৌর গৌর বলে, তোমরা নিমাই নিমাই বলে যে আনন্দ করো, যে কৃপা আশীর্বাদ আমার কর্তৃক পাও, আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাকে শুধু গৌর গৌর বলবে, আমার যতটা না কৃপা হবে, আমার মায়ের নাম যুক্ত করে গৌর গৌর যে বলবে, যে আমার মায়ের নাম যুক্ত করে সচির নন্দন গৌর হরি বলবে, আজকে থেকে আমার গৌর বললে হবে না, সচির নন্দন গৌর হরি বলতে হবে, তাকেই কৃপা করবো। মা কি বলে, তুমি পোকড়া, তোমার নাম যুক্ত করে আমাকে ডাকবে, শুধু গৌর হরি গৌরাঙ্গ বলবে না। জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন, আমি মায়ের নাম যুক্ত করলাম। এই যে মাতৃভক্ত, মাতৃবৎসল মহাপ্রভু, মা বলে কোথায় যাব, কোথায় থাকবো? মা বলে তুই জগন্নাথে থাক, পুরীধামে। নবদ্বীপের লোক প্রত্যেক বছর রথে যায়, অন্তত বছরের মাথায় একবার হলেও এদের কাছ থেকে আমার শোনার, আমার নয়নের মনির অন্তত সংবাদটা নিতে পারবো। আর আসবার সময় জগন্নাথের অন্নপ্রসাদটা ওদের কাছ থেকে তুই নিজ হস্তে করে ওদের কাছে দিবি। প্রসাদটা পাওয়ার সময় আমার ছেলের হাতের ছোঁয়া রূপ আমার জগন্নাথের প্রসাদ পাবো। মা চলে আশীর্বাদ করে দৌড় সুন্দর চলে যায় জগৎজীবীর কল্যাণার্থে। তোমরা হরিনাম দিয়ে থাকো, তোমরা সাধু সঙ্গ নিয়ে থাকো, তোমরা ভগৎ সঙ্গ নিয়ে থাকো। যতই থাকবে হরিনাম সাধু সঙ্গ হরিকথা নিয়ে, ততই আমার কৃপা আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। সেই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের আদর্শে আদর্শিত হয়ে আমাদের আজকের চলা, আজকের কর্তাগম সেই মানস সংকল্প। মনের ইচ্ছা ছিল গৌর গোবিন্দের চরণে, হে সংসার জগতেই তো কত আদি ব্যাধির দুঃখ যত নিয়ে থাকি, প্রভু তুমি কৃপা করো, এর থেকে যেন পরিত্রাণ পাই। পরিত্রাণ পেয়েছে, যেন সুস্থ থাকি, হয়েছে তোমার চরণে ভোগাদি দিয়ে ভক্ত সেবা দেবো। সেই লক্ষ্যে আজকের আয়োজন, আজকের সঙ্গ। কৃপা হোক কর্তাদের উপর, মঙ্গল হোক আগত সকল ভক্তের উপর, মঙ্গল হোক যারা আসতে পারেনি কোনো কারণে তাদের উপর। এলাকার মঙ্গলার্থে, দেশের মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ভগবান ইসলাম অঙ্গনামা ভগবতী বাসুদেবা। বাবার আসো, তোমার পাঠ